আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর স্বাগত। আপনাদের সাথে আমি রিমিতা। দেখে নেব খবরের দুনিয়া আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে ফ্রান্স এবং স্লোভাকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভারত সরকার লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠকে দেশের পরবর্তী নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। কেন্দ্র সরকার যুবকদের কর্মসংস্থান বাড়াতে পিএম বিকাশ ভারত রোজগার যোজনা চালু করেছে। সেখানে নতুন গ্রাহকরা 15,000 টাকা আর্থিক সাহায্য পাবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত আজ থেকে 3 দিনের কেরালা সফরে যাচ্ছেন। সেখানে একাধিক সাংগঠনিক বৈঠক রয়েছে তার। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার 3 তালাক ও এসিড আক্রান্ত নারীদের বিনামূল্যে বাড়ি এবং স্বাস্থ্য বীমা দেওয়ার কথা ঘোষণা করেছে। ওয়ান নেশন ওয়ান আইডি স্কুল পড়ুয়াদের জন্য কেন্দ্র সরকারের অপার আইডি কার্ড তৈরির প্রক্রিয়া আরো দ্রুত করার নির্দেশ দিল শিক্ষা মন্ত্রক, যাতে এক ক্লিকে শিক্ষার্থীদের শিক্ষাগত ইতিহাস জানা যায়। ভারতে প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা প্রক্রিয়া নতুন মোবাইল অ্যাপ এবং পোর্টাল লঞ্চ করল স্বরাষ্ট্র মন্ত্রক। ত্রিপুরা ও অসমে আগামী এক সপ্তাহের জন্য বজ্রবিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করেছেন আবহাওয়া দপ্তর। বিশ্বসেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে ক্লাসিক্যাল ম্যাচে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ। ধর্মশালায় বৃষ্টি বিঘ্নিত 25 ওভারের ম্যাচে শুভমান গিল টস জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি ওভার কমে যাওয়ার কারণে এখন পরিস্থিতি দারুণ রোমাঞ্চকর হয়ে উঠেছে। ফুটবল বিশ্বকাপে আয়োজক দেশগুলো উড়ন্ত সূচনা দেখা গেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র 4-1 গোলে প্যারাগুয়েকে এবং কো-হোস্ট কানাডা ও বসনিয়াকে 1-1 গোলে ড্র করেছে। এই ছিল আজকের দিনে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকালের পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।